নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পাকা আম ও সামান্য পরিমাণ সাবুদানা দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। সাবুদানা দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যে কোনো ব্রত কিংবা এই গরমের সময় একবার রেসিপিটি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। দুধ সাবু কিংবা সাবুর পায়েস যে নামেই বলি না কেন, রেসিপিটি বানাবার জন্য লাগবে সাবুদানা। এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ মিডিয়াম সাইজের সাবুদানা। তবে আপনারা বড় সাবুদানাগুলো ব্যবহার করে নিতে পারেন। দেখুন, খুব ছোট বা খুব বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের সাবুদানাগুলো ব্যবহার করেছি। সাবুদানাগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, সাবুদানাগুলো জল পাল্টে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানার মধ্যে খুবই সামান্য পরিমাণ জল রেখেছি। এখন সাবুদানাগুলো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে করে সাবুদানাগুলো খুব ভালো মতো ভিজে যায়। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা আম। আমটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এর জন্য প্রথমে আমের মোটার অংশ কেটে বাদ দিয়ে এরপর 2 সাইডের অংশ কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই কাজটা ছুরির সাহায্যে খুব ভালো হয়। এর জন্য একটা ছুরির সাহায্যে আমের 2 সাইডের অংশ প্রথমে কেটে নিয়ে এরপর আমের রসালো অংশটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, আমের টুকরোগুলো এভাবে ছোট ছোট চৌকো শেপে কেটে নিয়েছি। অল্প একটু আমের পাল্প লাগবে। এর জন্য এই আটির অংশ থেকে আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপর মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। ওদিকে আধ ঘন্টা পর সাবুদানার ওপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন, সাবুদানাগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে। আর সাবুদানার মধ্যে একটুও জল নেই। সাবুদানাগুলো সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণ গরুর দুধ। দুধ হালকা গরম করে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে রেসিপিটি অনেক বেশি টেস্টি হবে। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে দুধ ঘন করে জাল করে নিতে হবে। দেখুন, দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে আর আগের থেকে ঘন হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিলাম 2 এলাচ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজানো সাবুদানা। মিডিয়াম ফ্লেমে সাবুদানাগুলো নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর সাবুদানাগুলো দুধের মধ্যে ভেসে উঠেছে। বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। এই সময় দুধ আরো 2 মিনিট মতো জাল করে ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করে জাল করব না, এতে করে মিশ্রণটা পরে ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। দেখুন, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এর মধ্যে খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়ে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মিশিয়ে নেব আগে থেকে তৈরি করে নেওয়া আমের পাল্প। অল্প একটু আমের পাল্প রেখে দেবো, পরে কাজে লাগবে। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের পাল্প খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে কেটে নেওয়া আম। আবারও নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানা সুস্বাদু রেসিপিটি। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও হয় খুবই টেস্টি।
যে কোনো ব্রত কিংবা গরমের সময় বানিয়ে নিতে পারেন সাবুদানার এই লোভনীয় রেসিপিটি। ওপরে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য আমের পাল্প দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো আম। রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।